মাঘ মাসে ঠান্ডা লাগে না, ওয়াজের শ্রোতারা মুখ টুক বাইন্দা টাইন্দা বয়, বক্তা যতই কুহায় হুম হুম, শ্রোতা কই কথা কমু না। চৈত মাসে ওয়াজে মাঘ মায় আওয়াজ দিলে চলবো, কথা কয় না। গৌর গোবিন্দ ডাক দিয়া বলে, বাপরে বাপ, ওর সাথে ওর আওয়াজের সাথেই তো আমার বিল্ডিং শেষ, আমি আর থাকবো না, তার সাথে আমি যুদ্ধ করে মনে হয় পারবো না। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাই নামাজের বিছানা পানির উপরে বিছাইয়া দিছে, বিছানোর সাথে সাথে 360 জন একসাথে পানির উপর দিয়া হাইটা হাইটা সুরমা নদী পার হইতেছে। আর গৌর গোবিন্দ তার মাল সামানা স্বর্ণ মুদ্রা হীরা মণি মুক্তা নিয়া ঘোড়ার গাড়ি দিয়া পলাইছে। মুসলমানদের সাথে যারা লাগে তারা কোনোদিন টিকতে পারে না, আমরা টিকতে দেব না, ঠিক নেবে ঠিক জোরে বলে। কাদিয়ানীরা আমার নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি করতেছে, যত দিন পর্যন্ত এই খতমে নবুয়ত নিয়ে তারা টানাটানি করবে, আমরা তাদের রূহটাকে নিয়ে টানাটানি করব, ঠিক নেবে ঠিক জোরে বলেন। আমরা তাদের রূহ নিয়ে টানাটানি করব। আমরা রক্ত দিতে হইলে এই খতমে নবুয়তের জন্য রক্ত দিতে কে কে প্রস্তুত, দুইটা হাত আল্লাহকে দেখায় দিতে হবে। নারায়ে তাকবীর। এই মুসলমান, নারায়ে তাকবীরের আওয়াজ যদি এমন হয়, বাতিল পলাইব না, তোমার খাড়া একটু দেখে লই। আরে কি আওয়াজটা না দিল, একটু খাড়া নাকি বাতিল পলাইব? হ্যাঁ, খাড়া এগুলো আওয়াজের ভিতরে তো পাওয়ার নাই। শাহজালালের আওয়াজ শুনেই তো গৌর গোবিন্দ বনবাসে গেছে, আর তার গৌর গোবিন্দর কবরও খুঁজা পাওয়া যায় না, এমন জায়গায় গেছে তার অস্তিত্বই নাই। একটা গুহা পাওয়া যায় যে এই গুহার ভিতরে সে পলাইছিল, ওই গুহাটাও এখন নাই, ঢুকতে পারে না কেউ। এই জন্য শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাই সুদূর ইয়ামান থেকে এসেছে বাংলাদেশ আবাদ করার জন্য। শাহ মাকতুম বড় বড় আল্লাহর ওলি এই বাংলাদেশে এসেছে এই বাংলাদেশকে আবাদ করার জন্য। আর আপনি এখানে আসবেন না এই ইজতেমাকে আবাদ করার জন্য? আশিকে রাসূল, বাপ রে বাপ, কি আশিকে রাসূল, কিন্তু এই খাঁটি মাহফিলটায় ইজতেমাটায় আসবে না। আমি আশিকে রাসূল, আমি আশিকে রাসূল, বড় বড় ব্যানারও লাগায়, বড় বড় পোস্টারও লাগায়, কিন্তু এই যে খাঁটি নবীর খতমে নবুয়তের জন্য রক্ত দিতে, আওয়াজ দিতে, মাল দিতে, জান দিতে, একটু বসতেও এখানে আসবে না। টাইন হার আশিকে রাসূল, আশিকে বেবস। আমি বলি আশিকে বেবস। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি আমরা হইতে রাজি আছি না নাই? কথা কয় না, রাজি আছি না নাই? বিজা বিজা উত্তরসূরি, কথা কয় না, বিজা বিজা উত্তরসূরি, বিড়ি খাওয়া উত্তরসূরি। হ্যাঁ, দাদা ফিরতা যায়। আরে মুসলমান শোনো, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু যুবকদেরকে ডাক দিয়া বলে, ও যুবকেরা তোমরা কোথায় যাইবা? আমি তোমাদের সাথে যাব, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর বয়স 250। কত? কথা কয় না। আপনার বয়স কত? 20, 25, 35, 40, আর ওনার বয়স 250। কয় আমারে লইয়া যাও। কি কয়? আমারে লইয়া যাও। তোমরা বিশ্বের কোন জায়গায় যাইবা, পৃথিবীর কোন কোনায় যাইবা, নবীজির কোরআন হাদিস নিয়ে, নবীজির খতমে নবুয়তের দাওয়াত নিয়ে কোথায় যাইবা, আমাকে নিয়ে যাও। আমি যাইতে চাই, আমি যাইতে চাই। 250 বছর বয়স সালমান ফার্সি, ওনার বাড়ি হইল ফারসে, ইরানে। কোথায়? কথা কয় না। হাদিসের ফারস্য, আগের ফারস্য, বর্তমান ইরান। কথা বলেন না কেন? বর্তমান ইরান হইল ফারস্য। আর ফারস্যের মানুষ আগেও শক্ত ছিল, এখনো শক্ত। ইরান থেকে একটা বোমা মারে আমেরিকার পাছায়। কথা কয় না। আমেরিকা উফ উফ লাগছে রে, লাগছে। আমেরিকা কি কয়? বাবা
একটু থাম থাম, একটু যুদ্ধবিরতি দে দে, একটু থাম। ইসরায়েল কই কাকা, ওই কাকা কোস নাকে বোমা দিয়ে আমগরে ফিলিস্তিনের মতো যারা যারা বানাইতেছে, একটু থামা একটু থামা। ইরান বলে না, পারস্য বলে না। ইরান ছিল ফারস্যের রাজধানী, ইরান ছিল ফারস্যের ইরাক, ইরান এই অঞ্চলটা ছিল ফারস্যের রাজধানী, ফারস্যের রাজত্ব ছিল এখানে। বৈশাখুরা ফারস্য রাজত্ব চালাইতো। এই ফার্সি ভাষার মানুষ, এই বর্তমান ইরানের মানুষ এখনো সাহসী, আগেও সাহসী ছিল। সেই এলাকা থেকেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু উঠে এসেছে, বলেন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, শোনো মুসলমান, আমি শোনা কথা বিশ্বাস করি না। খ্রিস্টান পাদ্রীরা, ইহুদি পাদ্রীরা বিশ্ব নবীর কথা তারা বলে বলে তাওরাত জবুর ইনজিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। তারা বলে আমি শুনি। আমি সালমান ফার্সি কাজে কর্মে দেখাই বিশ্বাসী। আমি তাদের কথা শুনেছি। তাওরাত জবুর ইনজিলে যেহেতু মুহাম্মদের কথা আছে, আখিরি নবীর কথা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, খতমে নবী, খতমে নবুয়তের মোহর ওনার পিঠের মধ্যে থাকবে। সেই কথা তাওরাতে আছে, সেই কথা ইনজিলে আছে, সেই কথা প্রত্যেক আসমানি সহিফা কিতাবের গুলার মধ্যে আছে। আমি সালমান ফার্সি যখন পারস্যে, আমি যখন কাফেরদের অগ্নি পূজা যখন করি, আমি যখন আগুনের পূজা করি, খ্রিস্টান পাদ্রীদের মুখ থেকে শুনেছি, ইহুদি পাদ্রীদের মুখ থেকে শুনেছি, তাদের লিডারদের থেকে, তাদের আলেমদের থেকে শুনেছি, আখিরি নবী একজন আসবে, উনি মদিনায় আসবে, উনি উনার পিছনে খতমে নবুয়তের মোহর থাকবে, বলেন না সুবহানাল্লাহ। খতমে নবুয়তের মোহর নবীজির পিছে আসিল কি আসিল না? ছিল কি ছিল না? ছিল। খতমে নবুয়তের